বাবা এবং আম্মুর ২৩তম বিবাহবার্ষিকীর জন্য এই কেকটি বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ৮ তারিখে ছিল আব্বু আম্মুর বিবাহবার্ষিকী। আমি আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম খুব সুন্দর একটা কেক বানাবো, কিন্তু আব্বু আম্মু হঠাৎ করে একটু গ্রামের বাড়িতে যাওয়ার প্ল্যানিং করার কারণে সেই প্ল্যানিংটা আমারও নষ্ট হয়। তো আবার আব্বু আম্মুর যাওয়ার ক্যান্সেল হওয়ার কারণে আমি আবার তাড়াহুড়ো করে একটা কেক বানিয়ে ফেলি। তো এই দিনটা তাদের জন্য স্পেশাল, তো আমরাও চাই এইসব দিনগুলোকে একটু স্পেশাল করে তাদের কাছে তুলে ধরতে। আমরা চেয়েছিলাম যে ৭ তারিখ রাতের বেলায় আব্বু আম্মুকে সারপ্রাইজ করব, মানে ১২টার পরে। তো আব্বু আম্মু আবার ৭ তারিখ ভোরবেলায় চলে যাওয়ার প্ল্যানিং করেছিল। তো আমরা আবার ভেবেছিলাম যে আব্বু আম্মু যেহেতু যাবে গ্রামের বাড়িতে, আমরাও গ্রামের বাড়ি যেয়েই তাদেরকে সারপ্রাইজ করব। কিন্তু আবার শুনি যে তারা নাকি ক্যান্সেল করে দিয়েছে, মানে তারা আমাদের প্ল্যানিংটাকে ঘুরাচ্ছিল এবং তাদের নিজেদের প্ল্যানিংটাকেও তারা ঘুরাচ্ছিল। তো যাই হোক, পরে আর আব্বু আম্মুর যাওয়া হয়নি, এজন্য আমরাই হঠাৎ করে চলে গিয়েছিলাম আমাদের বাসায়, বাবার বাসায়। তো যাওয়ার সময় আমি তাড়াহুড়ো করে একটা কেক বানিয়ে নিয়েছিলাম এবং আমার সেদিন অনেকগুলো কেকের অর্ডার ছিল, যার কারণে আমি নিজেও একটু প্রেশারের মধ্যে ছিলাম। বাট এই কেক তো বানানো মিস করা যাবে না, তো খুব নর্মালভাবেই একটা কেক বানাতে চাচ্ছিলাম। তো নর্মালভাবে বানানোর জন্য আমি এই কেকটাকেই চুজ করেছি এবং আমি ভাবছিলাম যে জাস্ট হোয়াইটের মধ্যে রেড কালার একটা শেড দিয়ে বানাবো। তো পরে দেখলাম যে শেডটা করলে আসলে ভালো লাগবে না, তো পুরোটাই এই জন্য রেড কালার করে দিয়েছিলাম। এবং কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। আমাদের বাসায় কেউ তেমন কেক পছন্দ করে না, আমি মাঝে মাঝে বানিয়ে নিলে তারা সেটা টেস্ট করে, বাট অনেক বেশি পছন্দ করে এরকম না। তো আমার সবগুলো কেকের কাজ শেষ করতে করতে প্রায় ৯টা বেজে গিয়েছিল এবং আমি রাত ৯টা বাজে রওনা দিয়েছিলাম। যেতে যেতে আমার প্রায় 10টা বেজে যায় এবং যে দেখি সবাই প্রায় ঘুমিয়ে গেছে। আব্বুও ঘুমাচ্ছিল, আমার বোন ভাই সবাই ঘুমাচ্ছিল, জাস্ট আম্মু বসে টিভি দেখছিল। তো আমি যাওয়ার পর সবাইকে ঘুম থেকে ডেকে তুলি। ওই দিন আবার আমার আব্বু বিরিয়ানি রান্না করেছিল। আমার আব্বু আবার বিরিয়ানি রান্নাটা অনেক ভালো করে, যার কারণে আমাদের বাসায় যখনই বিরিয়ানি রান্না করতে হয় তখন আমরা আব্বুকেই রান্না করতে বলি। আমরা বাসায় যাওয়ার পর তাড়াতাড়ি করে কেকটা নিয়ে ক্যান্ডেলগুলো লাগাই। আবার আমি ক্যান্ডেল নিতেও ভুলে গিয়েছিলাম আমার বাসা থেকে। বাসায় যাওয়ার পর মনে হয় যে আমি আসলে ক্যান্ডেলই আনতে ভুলে গেছি, তো আবার ক্যান্ডেল কিনতে যেতে হয়। তো ক্যান্ডেল এনে আমরা কেকটাকে সাজাই এবং আব্বু আম্মু কেকটাকে কাটে। তো এই ক্লিপটাই আমি একদম ভিডিওর ফার্স্টে অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো আসলে আমার আরও সুন্দর করে কেকটা করার প্ল্যানিং ছিল, যেমন আমি চেয়েছিলাম যে আব্বু আম্মুর বিবাহের একটা ছবি দিয়ে কেকটাকে সাজাবো, মানে ছবি দিয়েই আমি কেকটাকে করতে চেয়েছিলাম, বাট সেই সুযোগটা আর হলো না। ও আচ্ছা, আরেকটা কথা, আমার আম্মু একটা অরেঞ্জ কালার শাড়ি পরেছিল। তো এটাও অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে এটা কেন। আমি বাসায় যাওয়ার পর দেখি আম্মু একটা নর্মাল ড্রেস পরে আছে, তো আমি আম্মুকে বলি যে আম্মু তুমি তাড়াতাড়ি রেডি হও। তো আম্মু হাসতে হাসতে যে এই শাড়িটা বের করেই পরেছে এবং এই শাড়িটা নিয়ে আমরা সবসময় খুব হাসাহাসি করি, কারণ এই শাড়িটার কালারটা আমাদের কারোই এত পছন্দ না। আম্মু এটাই পরেছে। আবার যখন আমরা বলেছি এটা কেন পরতেছো, তখন বলে যে এইটা দিয়ে ছবি অনেক সুন্দর আসবে। আসলে ছবি কিন্তু সুন্দরই আসছিল, একদম ফুটে ছিল। তো এই তো আমার কেকের ডেকোরেশন প্রায় শেষ, কথা বলতে বলতে কাজ শেষ হয়ে গেল এদিক দিয়ে। তো আপনারা সবাই আমার আব্বু আম্মুর জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বু আম্মুকে সবসময় সুখী রাখে এবং ভালো রাখে, সুস্থ রাখে। তো এই তো, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যারা এখনো আমার পেজটিতে ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটিতে ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।